ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী কথাবার্তায় বাগান মোড়ে বিশ্বাস করেন না, বরং জনকল্যাণের বিষয়গুলো বাস্তবে রূপ দিচ্ছেন। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। তিনি জানান, মন্ত্রিসভার প্রথম বৈঠকে কৃষক, খামারি ও মৎস্যজীবীদের জন্য 10,000 টাকা ঋণ মওকুফ এবং অল্প সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড চালুর মতো উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের সমতা ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। বেকারত্ব, বিশেষ করে শিক্ষিত ও নারী বেকারত্ব এখন বড় চ্যালেঞ্জ। পাশাপাশি মূল্যস্ফীতির কারণে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে দিনব্যাপী সফরে উপদেষ্টা জোবায়দা করিম জুট মিল ও নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, বিভিন্ন জেলার সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হয়তো অনেক কিছু আছে কিন্তু কাজে দিচ্ছে না, ওইটাকে কাজে কর্মে পরিণত করতে হবে এবং সেই জায়গাটায় আনতে হবে। আমাদের ফরিদপুরে কি নাই, মাদারীপুরে কি নাই বা কি আছে, সেই জায়গাগুলো স্টক টেকিং করে তারপরে আমাদের একটা কম্প্রিহেন্সিভ একটা প্রজেক্ট আমার মনে হয় তিতুমির ভাইকে আমাদের দেওয়া উচিত, সেটা আমি মনে করি। কারণ এখানে যেমন কিরণ ভাই একটা আইডিয়া দিয়েছেন, আমাদের খোকন একটা আইডিয়া দিয়েছে, বা আমাদের বিভিন্ন সংসদ সদস্য খুব ভালো ভালো প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবগুলো একীভূত করে একটা বৃহত্তর ফরিদপুরে, বিকজ আই ডেফিনেটলি এগ্রি যে বৃহত্তর ফরিদপুর বাংলাদেশের ইকোনমিতে অনেক বেশি অবদান রাখে এবং সেইটার যথার্থ প্রতিদান এই ফরিদপুরের জনগণের পেতে হবে। একটা পদ্মা সেতু হয়েছে, কিন্তু পদ্মা সেতু পার হওয়ার পরে ভ্যান গাড়িতে করে আমাদের ইয়েতে ঘুরতে হয়, গ্রামেগঞ্জে যেতে হয়, রাস্তা নাই। তো পদ্মা সেতু পার হওয়ার পরে যদি আমার ভ্যানে চড়তে হয়, নৌকায় করে যেতে হয়, তাহলে তো সেটাকে আপনি একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে পারেন না। তো বরাদ্দ প্রাপ্ত হন, সেগুলোতে আমরা চেষ্টা করব। আপনারা অনেকগুলো জমি বিভিন্ন উদ্দেশ্যে অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু সেগুলো কখনোই বাস্তবায়িত হয়নি এবং বিভিন্ন রকমের মূল্য আপনাদের সামনে ঝোলানো হয়েছে, কিন্তু সেগুলো কখনোই বাস্তবায়িত হয়নি। আপনারা উল্লেখ করেছেন যে কতকগুলো অঞ্চল ঠিক করা হয়েছে, আপনার অর্থনৈতিক অঞ্চল হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে, অথবা ক্ষুদ্র শিল্প বিকাশের ক্ষেত্রে যে বাংলাদেশ ক্ষুদ্র শিল্প কর্পোরেশন বা বেসিকের কতকগুলো জমির ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু বাস্তবায়িত হয়নি। এক্ষেত্রেও আমাদের সরকার যেহেতু শিল্পায়নে বিশ্বাস করে এবং বর্তমান বিশ্বে শিল্পায়ন খুবই জরুরি, কারণ প্রতিরক্ষণশীলতাও অনেক আকারে বেড়ে যাচ্ছে, এক ধরনের বৈরী ভূ রাজনৈতিক পরিবেশও বিরাজ করছে। সেই ক্ষেত্রে সক্ষমতা খুবই জরুরি। ইতিমধ্যেই খেয়াল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জ্বালানি নিরাপত্তার গল্প শুনেছি, কিন্তু কখনোই জ্বালানি নিরাপত্তা দেখিনি। একটা আমদানি নির্ভর পরজীবী একটা বিদ্যুৎ এবং জ্বালানি পরিস্থিতি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। টেকসই, স্থায়ী, জনগণ উপকারী ভৌত অবকাঠামো তৈরি করতে চাই। কোনো নির্দিষ্ট মানুষকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্যে এবং বৈষম্যকারী কোনো প্রকল্প তৈরি করতে চাই না। সেই জন্যে আমরা, আপনাদের মনে আছে, ফরিদপুরে নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের কথা বলেছেন। নিঃসন্দেহে বাংলাদেশে আমরা এই এতগুলো জেলা কর্মসংস্থানকারী 19টি জেলা আর এই কর্মসংস্থান তৈরি হবে এবং উপকৃত হবে, সেই পদ্মা ব্যারেজের দিকে আমরা যাব। রিপোর্ট মোহাম্মদ শাহজালাল, NNTV, ফরিদপুর।